নমস্কার, রাধে রাধে। চলুন আজকে শ্রীকৃষ্ণ কথা শ্রবণ করি। দেখুন, আমাদের সেই জীবনের মহাভারত জিততে গেলে আমরা সেই মহাভারত গ্রন্থ আমাদের পড়তে হবে। যদি আমরা সেই মহাভারত গ্রন্থ আমরা না পড়ি, তাহলে আমাদের সেই জীবনের মহাভারত আমরা জিততে পারবো না। দেখুন, সেই মহাভারত গ্রন্থের মধ্যে কি দেখিয়েছে? দুই দেশের যুদ্ধ দেখিয়েছে, না শুধু নিজের আর ঘরের যুদ্ধ শুধু দেখিয়েছে? নিজের আর ঘরের যুদ্ধই তো দেখিয়েছে। তা এখন সেই বর্তমান সমাজের মধ্যে সেই ঘরের মধ্যে যুদ্ধ চলছে কি না চলছে? চলছে নি? নিশ্চয়ই চলছে। তাহলে সেই মহাভারতের যুদ্ধ আমাদের জিততে গেলে আমরা সেই মহাভারতের গ্রন্থ টিভি সিরিয়ালে পর্দার মধ্যে দেখে কোনোদিন জিততে পারবো না। মহাভারতে দেখেন সেই চরিত্রগুলি আমরা সেই ঘরের মধ্যে সবার মধ্যে রয়েছে। সেই অর্জুনের চরিত্র বলেন, কৃষ্ণর বলেন, শকুনি মামা বলেন, দুর্যোধন দুঃশাসন বলেন, এখন ঘরের মধ্যে সেই রকম ব্যক্তি রয়েছে ভাই। তাই এখন আমরা সেই ভগবান আমাদের সেই জীবনকে জিততে গেলে আমাদের সেই ভগবান শ্রীকৃষ্ণের কথা আমাদের শ্রবণ করতে হবে। দেখুন না, মহাভারতের মধ্যে শকুনি মামা কি করেছে? শকুনি মামা তো সেই দুর্যোধনের মামা ছিল, কিন্তু সেই মামা এবং বাইগনার তো অনেক গভীর রিশতা, গভীর সম্পর্ক। কিন্তু সেই শকুনি মামা কি প্রতিজ্ঞা করেছে আপনারা তো জানেন না। কি প্রতিজ্ঞা করেছে? যখন সেই শকুনি মামার বংশের যে যতগুলাই ব্যক্তি ছিল, সে ভীষ্ম কী করেছে? সে শকুনি মামার সেই বংশকে কারাগারের মধ্যে রেখে সে ভীষ্মর আদেশে এদেরকে হত্যা করেছে। এবং তখনই শকুনি মামা প্রতিজ্ঞা করেছে যে আমি যে কুরু বংশ আমি একদম বিনাশ করে দেব। সে শকুনি মামা কিন্তু সে বাইগনার সঙ্গে প্রেম ছিল না, এবং সে অর্জুনের সঙ্গে তার শত্রুতা ছিল না ভাই। তাই দেখুন তো, তেমনিও আমাদেরও ভাই, যদি মনে করবেন যে আমাদেরও এই সংকল্প এরকম হয়ে থাকে, যখন আমাদের ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কোনো কালেকশন না থাকে, তখন সে আমাদের মনের সংকল্প আমাদের খারাপ চলে ভাই। তো মনের সংকল্প খারাপ চললে আমাদের সেই বংশটা কি হয়ে যাবে? একদম পুরা অস্তিত্ব কোনো থাকবে না। তাহলে দেখুন, সেই ভগবান কি বলেছে যে দেখেন মহাভারতের মধ্যে যে কাহিনীটি কর্ণের কাহিনী দেখিয়েছে। কর্ণ কে ছিল? কর্ণ একজন দানবীর ছিল। কর্ণ থেকে দানি কেউ ছিল না এই পৃথিবীতে ভাই। কিন্তু দেখুন কর্ণর মৃত্যুটা কত কষ্টের হয়েছে। কেন কষ্ট হয়েছে? কারণ কর্ণ সব কিছু জেনেও উনি সেই অধর্ম সঙ্গে দিয়েছে ভাই। দেখুন, এত বড় দানি ছিলেন, মৃত্যুর সময় একজন বয়স্ক ব্যক্তি এসেছে ওনার কন্যার বিবাহের জন্য দান নেওয়ার জন্য এসেছেন। যখন দেখছে কর্ণ মৃত্যু শয্যায় পড়ে রয়েছেন, তখন সেই ব্যক্তি কি বলেছেন? আর ওনার মৃত্যু হচ্ছে ভাই, এই মৃত্যু ব্যক্তি থেকে আমি আর কি দান চাইব? তখন সে কর্ণ মৃত্যু হওয়ার আগও তে কী করেছে? সে উঠে তারপর তার মুখের মধ্যে একটি স্বর্ণের দাঁত ছিল, তখন সেই একটি ইট দিয়ে একটি পাথর দিয়ে সেই দাঁতকে ভেঙে সেই মৃত্যুর আগে পর্যন্ত দান করে দিয়ে গিয়েছেন সেই অসহায় ব্যক্তিকে। কিন্তু এরপরও ধর্ম ওনাকে রক্ষা করতে পারেনি। কারণ কেন? উনি ধর্ম সঙ্গে দিয়েছেন না। আমাদের শাস্ত্রের মধ্যে কি বলেছে? যে ধর্ম রক্ষিতা। কিন্তু কেন? উনি তো অনেক দান করেছেন, কিন্তু এরপর ধর্মের সঙ্গে কেন দেন নেই? কারণ উনি সঙ্গে দিয়েছেন কার? সে দুর্যোধনের সঙ্গে দিয়েছেন। তাই উনার মৃত্যু অনেক ভয়ঙ্কর হয়েছে। তো আমাদের বর্তমান সমাজে অনেকে যারা দান করছেন, যে ভাবছেন যে আমি ভগবানের কর্ম করছি, যদি ধর্মতে না থেকে যদি দান করেন, তাহলে সেই কর্ম কোনো লাভ হবে না। যেমন সেই কর্ণ ছেড়েছে না ভাই, তা আমাদেরকে কিভাবে ছাড়বে? তাহলে দেখুন, সেই বলেন যে আমরা ধর্ম তো করছি, কিন্তু ধর্ম কিভাবে করব? ভগবান বলেছে যে আমরা যুগেতে বুক লাগান। আমরা ভগবান কইছে যুগ মে যাও, কিন্তু আমরা কি করছি? যুগের থেকে আমরা বুকের দিকে চলে যাচ্ছি ভাই। কিন্তু সেটাকে আমরা যখন যুগ মানে কি, তখন ভগবানকে নিমন্ত্রণ করে আমাদের বাসার মধ্যে আনি, এবং আনে ভালো করে পূজা আমরা দিই, এবং ভালো করে পূজা দিয়ে পরের দিন আবার কি করতে থাকি? আমরা বুক বিলাস করতে থাকি ভাই। তো ভগবান কি বলেছে? সেই বুক বিলাসের মধ্যে তো ভগবান থাকে না, সেই যুগের মধ্যে ভগবান থাকে। যেরকম দেখেন না, আমাদের সেই বলেছে আমরা ভোগের মধ্যে আমরা যোগ লাগাতে বলেছে ভাই। ভগবান বলেছে না যে তুমি খাওয়ান ছেড়ে দাও এবং পোশাক পরন ছেড়ে দাও। ভগবান বলছে সব কিছু করো, কিন্তু ভগবানকে মনে রেখে, ভগবানকে সাক্ষী রেখে, ভগবানকে সঙ্গ রেখে করতে বলেছে। সেটা হয়েছে ভোগমে যোগ। কিন্তু দেখেন সেই মহান গ্রন্থের মধ্যে ভাগবতের মধ্যে কী লিখেছেন? মনু আর শতরূপা ছিলেন উনি দুইজন। যে মনু এবং শতরূপার কন্যা ছিলেন কে? দেবতী। তো
তখন সে দেবতী যখন বিবাহর যোগ্য হয়েছে, তখন সেই মনু এবং শত্রুপা কী করেছে, যে একদম মহান জ্ঞানী সন্ত সেই গর্দম ঋষিকে এনেছেন যে ওনার কন্যার সঙ্গে বিবাহ দিতে। তখন সেই গর্দম ঋষি এসে সেই উনার সেই দেবতীর দিকে এক দৃষ্টি দিয়ে একদম পুরা চেয়েই রয়েছেন। এবং সে মনু এবং শত্রুপা মনে মনে ভাবতে লাগলেন যে এবং আমরা সেই দেবতীর মাতা পিতা, এবং মাতা পিতার সামনে এত এইভাবে দৃষ্টি দিয়ে কেন চেয়েছেন ভাই? কারণ খারাপ দৃষ্টিতে কেন চেয়েছেন? উনি একজন বিরাট বড় সন্ত। তখন সেই সন্ত কি বলতে থাকেন, যে বলতে থাকেন যে আমি কন্যার দিকে খারাপ দৃষ্টি দিয়েছি না। কারণ কেন? আমি ভাবছি যে স্বয়ং ব্রহ্মা এত সুন্দর কীভাবে বানিয়েছে, এত সুন্দর নাক, এত সুন্দর চোখ, ভাই ব্রহ্মার এত গুণ যে কি বানিয়েছে। তখন আমি সেই ব্রহ্মার কথা ভাবছি, এবং ব্রহ্মার কথা ভাবতে ভাবতে আমি সেই দেবতীকে মনে মনে আমি কাকে দর্শন করছি? সেই জাঙ্কি দেবী, সে সীতামাকে দর্শন করছি, এবং সেই রাধা রানীকে সে দর্শন করছি। তো দেখুন উনি সেই বুকের থেকে কোথায় দিকে চলে গিয়েছেন? সেই যুগের দিকে ভাই চলে গিয়েছেন। ওনার দৃষ্টি কিন্তু ভালো ছিল। তো ভগবান বলেছে আমরাকে ভগবান চোখ দিয়েছে, কিন্তু যাতে আমরা ভালো দৃষ্টিতে আমরা দেখি, যাতে আমরা খারাপ দৃষ্টিতে, বুকের দৃষ্টিতে, যাতে আমরা লোভের দৃষ্টিতে যাতে আমরা না দেখি। দেখুন সেই গর্দম ঋষি কোনো সময় উনি স্ত্রী কন্যাকে কোনো দিন দেখে না, এবং ভগবানের সেই তপস্যাতে মগ্ন থাকতেন। কিন্তু যখন সেই রাজা মনু এবং শত্রুপা এনে সেই গর্দম ঋষিকে, সেই দেবতী মাকে যখন উনি সেই উনার হাতে যখন দিয়েছেন, তখন তিনি কথা বললেন যে আমি কোনোদিন সেই স্ত্রী কন্যাকে দর্শন করছি না, কিন্তু এই আজকে প্রথম আমি সেই কন্যাকে আজকে দর্শন করছি। দেখুন সেটা হচ্ছে বুকমে যোগ। তো ভগবান বলেছে তো আমরা বুকের থেকে যোগের দিকে যেতে পাই বলেছে। ভগবান বলেছে যে আমরা সেই দুনিয়ার মধ্যে এসেছি পাই, সেই দুনিয়ার মধ্যে এসে যাতে আমরা মালিক না হই। সে দুনিয়ার মালিককে, সে দুনিয়ার মালিক হয়েছে সে রাম এবং কৃষ্ণ। সে দুনিয়ার মালিককে, সে রাম আর সে কৃষ্ণ এসে সে দুনিয়ার মালিক। ভগবান বলেছে আমরা সে দুনিয়ার মধ্যে এসেছি উনার সেই কর্তব্য করতে। যেমন দেখেন একজন বড় একজন ফ্যাক্টরির মধ্যে যেমন ম্যানেজার থাকে কী করে? ফ্যাক্টরিকে নিজের মনে করে এবং ফ্যাক্টরিকে সুন্দরভাবে চালায়। তো তেমনি আমরা হয়েছি এই দুনিয়ার একজন ম্যানেজার ভাই। ভগবান বলেছে সে মালিকের আমরা কর্ম করতে, এবং সেই মালিক থেকে আমরা বেতন কি পাবো, বেতনের কি আশা রাখবো? বেতন হয়েছে আমাদের সে ভগবানের যে আমাদের প্রতি প্রেম এবং আশীর্বাদ থাকতে, সেটা হচ্ছে আমাদের বেতন ভাই। যদি আমরা সেই ভগবানের কর্তব্য করে থাকি, তাহলে ভগবান বলেছে সেটা হচ্ছে আসল ধর্ম, সেটা হচ্ছে আসল কর্তব্য, সেটা হচ্ছে আসল ধর্ম রক্ষিতা। ভগবান বলছে ধর্ম যদি আমি রক্ষা করি, তাহলে সেই ধর্মই আমাকে কি করবে? রক্ষা করবে। আর আমরা যদি ধর্ম রক্ষা করার নিমিত্ত না হই, তাহলে সেই ধর্মই আমাদেরকে নির্বংশ করে দেবে। আজ এতটুকুই। রাধে রাধে।